আসসালামু আলাইকুম। আমি মনু উড়িষ্যা থেকে বলছি। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। এই যে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রোজার জন্য তৈয়ারি করছি। কি কি সব করতে হবে লাগবে। রোজার মাসে যদি আমি এগুলো সব করতে যাই, মশলাপাতি নিয়ে পড়ে থাকি, তাহলে পরে আর পড়া হবে না। সেই জন্য আমি আগে থাকতে এগুলো সব রেডি করছি। তাও লেট হয়ে গেছে অনেক। পেঁয়াজ ভুনতেছি, পেঁয়াজ ভুনে আমি রেখে দিই, কাতে কাতে না কাজে লাগে, মাছ মাংসই দিতে হয়। তারপরে আর ফুইরে গেছে আমার, আছে অবশ্য চলতো, কিন্তু রোজা কদিন হবে না বলে সেই জন্য এখন থাকতে করে নিচ্ছি। 2 কিলো পেঁয়াজ কেটেছি। এই যে এইগুলো ভুনেছি, বাকি কড়াই দিয়ে ভুনছি, আর এইগুলো কাঁচা এখন আছে দেব। এখন অলরেডি 1:30 বেজে গেছে, দুপুর 1:30। এদিকে ভাত হচ্ছে, আর কিশমিশ, বাদাম আর সর্ষে ওইগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ফের সকালে আমি অনেক রুটি করেছি, পরোটা করে রেখে দিয়েছি, ফ্রোজেন করে রাখবো, অনেক করে রেখে দিয়েছি। সকালে সেই 6:30 থেকে উঠে আমার এই কাজের যুদ্ধ চলছে। এখনো 1:30 বাজে, কখন খতম হবে তার নেই ঠিক। এই যে এই সর্ষে ধুয়ে ভিজে অনেক 2 ঘন্টার মতন ভিজে রেখে দিয়েছিলাম, মানে তখন আমি ধুয়ে ধায়ে রেখে দিয়েছি। এগুলোকে সব পেঁয়াজ কাটার সময় পেঁয়াজও কাটবো, ধুয়ে করে ভিজে দিয়েছিলাম, নেই তো চোখ জ্বলবে অত পেঁয়াজ কাটতে গেলে। তো ওকে ছিলে ছালে পানিতে রেখে দিয়েছি। তখন আমি এইগুলোকেও করে রেখে দিয়েছি। এই যে বাদাম, সর্ষে আর ওটা কি বলে, কিশমিশ, এইগুলোকেও ভিজে রেখে দিয়েছিলাম সব একসাথে। এদিকে আমি কড়া বসিয়ে দিয়ে তেল দিয়ে আর ভুনছি, পেঁয়াজ একবার করে দিচ্ছি, নাড়াচাড়া করছি, আর একদিকে এই কাজগুলো করছি। অনেক বাসন পিলা হয়েছিল, ওইগুলোকে সব ধুচ্ছি। আর যেগুলো পেঁয়াজ ভুনা হয়ে গেছে আমি ওই যে এতে দিয়ে দিয়েছি, দিয়ে এই সর্ষের সঙ্গে দিয়ে ওইগুলোকে ভুনে নিয়েছি, বেটে নিয়েছি। আর এতে এক ভর্তি করেছি, আর এইগুলোকে আইসে জমে রেখে দিলে তারপরে এগুলোকে এ থেকে বার করে পিস পিস করা হয়ে যায়, সুন্দর মতন একটা করে পিস রান্নায় দিয়ে দিলে হয়ে যাবে। এগুলোকে খুলে আমি পলিথিনে ফের রেখে দিব ছোট করে। তো এই যে ওইগুলো হয়ে গেছে, বাকি এইগুলো আছে, আর এক থালি এইখানে হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাতও কাত করে দিয়েছি। এগুলো সব আইসে ভরে দিব। এখনো অনেক কাজ আছে, ফের পড়াও শুরু করে দিয়েছি, এখন থাকতেই পড়ছি। তো এখন মানে এই যে 2 দিন আমি বলছি আজকের দিনটা তাহলে রুটি ফুটি করব, আজকের দিনটা একবেলা পড়বো খনি, তাহলে করে নিই তাড়াতাড়ি, পেঁয়াজ এই কাজগুলো করে নিই। কেন পড়ার ফাঁকি দিয়ে করলে হবে না, পড়াটাকে আগে করতে। কত দূর পড়তে পারি দেখি। রোজেরই আমি পড়তে বসি, তাও রোজার মাসের আলাদা। এই যে আমার হাজব্যান্ড ঘরে গেছিল, এই চকলেট সময় ঘরে ছিল, কিন্তু যে 2 দিন ছিল তো একেবারে চকলেট সাথে করে নিয়ে এসছে আমাদের জন্য। ভিডিওটা দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি একটা একটা রোজার জন্য তৈয়ারি করি। আমার চকলেট কয় চকলেট দে বেটা ছেলেরা আবার চকলেট দিলে মেয়েরা লাই, ছেলেরা লাই না। আসো এখানে, আরো কিছু এনেছি তোমার জন্য সাইড করে। আমার লেড়ো নড়ুয়া তোমার লেড়োয়া, ফটফটে বিস্কুট। এগুলো তুমি লেসনি, খালিদ কিনে রেখেছে। আর তুমি নিয়ে এসছো ঘরে, সরি ঘরে নিয়ে আসছো, কিন্তু তুমি কিনে নিয়ে আসনি। কিনে রাখতে তো আমিই বলেছিলাম, খালিদ কিনে রেখেছিল। ও নিজে কিনে লেছি, তুমি বলুনি। ও আমি এগুলো খেতে পছন্দ করি বলে ও আমাকে জিজ্ঞেস করেছিল যে তুই লেড়ো খেতে পছন্দ করিস। আমি বলেছি ও 2টো লেড়ো কিনেছে, বললাম তোর জন্য লেড়ো কিনেছি, গুড়, খেজুরের গুড়। এইটাই আমার অনেক দিন থেকে নিয়ে আসবে করে ঢুকে যাচ্ছিল। পানি আরেকটা সারপ্রাইজ আছে তোমার জন্য, এটা পরে দেখো, পরে। বাকি আর কিছু নেই। এটা বাবুর জন্ম সার্টিফিকেটের
কাগজ। কাগজ এইটা দেখাতে হবে? না, দেখানোর জন্য আলাদা রসিদ একটা কেটে দিয়েছে। আচ্ছা গুড়টা খোলো দিকে, ওগুলো রাখো, কাগজ ফাগজ যেগুলো জরুরি কাগজ এগুলো রেখে দাও। এই গুড়টা দেখো কেমন ধারা, ভালো আছে কি নেই তো আমাকে ফোটাতে হবে। ওই স্লিপ ওইটা হ্যাঁ। পুরো ভালো আছে। তোমার পলিথিন কিছু কাজে লাগলো না? মাছ পাওনি আর তুমি লাল শাটিংই এবার খেতে হবে, আর কী করবো। ভেটকি মাছ খেয়ে শাটিংয়ের নাম দিন। হ্যাঁ, এইটা নতুন এই বোতল কিনে দিয়েছে, নতুন কিনেছো না? এ খারাপ হয়ে গেছে নাকি গো? একটু হয়ে গেছে, ফ্রিজে ছিল কিন্তু। ফ্রিজে রেখেছিল? লাস্টে বেলা মানে সেই দিনে ভরেছে। লাস্টে ভরেছে, সেদিন থেকে ফ্রিজে ও কালকে ফুটাতে হবে। এখন ফ্রিজে ভরে দেবো। এখন ফ্রিজে ভরে দাও। বর্ব আমাকে বলেছিল ফ্রিজে ভরে রাখতে বলবি। তোমাকে তো ফোন করে বলে। ও আমাকে বলেছিল 2 প্যাকেট লেড়ো কিনেছি তোর জন্য। এই লেড়োগুলো অনেক মজা, অনেক। ওই লোকটার থেকে নিয়ে নিতে বলেছেন। আর এই বিস্কুটটা ছোটোবেলায় অনেক খেতুন, অনেক মজা এই বিস্কুটগুলো। বলো এটা কিনে দিয়েছে বলে অনেক মজা হবে। ওই ভাই কিনে দিয়েছে বলে নয়, এই লেড়োগুলো ভালোই জানো তো। ও আমি খাই পছন্দ করি, ও বলছিল বলে আমি তাহলে বললাম তাহলে ওইখান থেকে কিনলে এই লেড়োগুলো মজা, ওই দোকানটা থেকে। লেগেছে? কেমন লাগলো 2 দিন থেকে শ্বশুর ঘরে? শ্বশুর ঘরে ভালো লাগে না? শ্বশুর ঘরে ছিল কোথা, খালি তো রাতটুকুন আর সন্ধ্যাবেলায় যা গেছি। যাসে ছিলে কি না? কায়নাথ বুড়িটার জন্য একটু ভালো লাগে, এখন টাইম পাস হয়ে যাবে পেলে। সে কাগজ